বাংলাদেশি বিলের বাচ্চা হল এখানে বিলের বাচ্চা হওয়া দরকার, কারণ মিডিয়া এরারে তুলছে যে টাইগারের বাচ্চা হইয়া, টাইগারের বাচ্চা না এরা। কারণ খুব বালা শুরু, বোলিং খুব বালা শুরু, 10 ওভারের ভিতরে কয়েকটা উইকেট ফেলাইয়া 244 রানে আটকাইয়া, এরপরে প্রায় 100 রান এক উইকেটে, 16 ওভারে 17 ওভারে 100 রান করা, খুবই একবারে ইজি একটা ম্যাচ। পিছু অত আহামরি যে কঠিন ইলাকার নাই, যে কঠিন হইলেও যেহেতু আমরা বালা স্টার্ট পাইছি 100 রানের মতো করে লিয়েছি, মানে 144 রানের বাকি আছে, উইকেট আছে, আমরা তো 4-5টা উইকেট 7-8 রানের ভিতরে শেষ। এটা মান্য নেওয়া যায়? এটা খার লিটন কুমার দাস, তুমি আইউ আউট, মিরাজ, তৌহিদ হৃদয় তো চলছে গাড়ি যাত্রাবাড়ি, একটার পর একটা ব্যর্থ হয়েছে, ব্যর্থতার বৃত্ত থেকে বাড়াইতে পারেন না। আর লিটন কুমার দাস এই ম্যাচও আজকের আর কারণ আমার কাছে সব থেকে বড় কারণ মনে হয়েছে যে লিটন কুমার দাস সেটার লাগে। কারণ লিটন কুমারের দায়িত্ব জ্ঞানহীন 10-15 বছর হয়ে গেছে, অবসরের সময় হয়ে যায়, এখনও আউট হইতে পারে যে কোনো সময়, যে কোনো ব্যাটসম্যান যে কোনো বলো, কিন্তু ম্যাচের পর ম্যাচ মানে দলের প্রয়োজন যে সময় নাই, মানে খেলা লাগেও তার লাগে খেলবো। কেউ হইরা যে অনেকে কইন যে পঞ্চপাণ্ডব সহ বা এরা যারা খেলেন ক্রিকেটার সকল দেশের গৌরব মুক্তিযোদ্ধা, না এরা টাকার বিনিময়ে খেলায়, নিয়ম থেকে বেশি টাকা দেওয়া হয়। একটা প্লেয়ার 1 বছর খেললে 1 কোটি টাকার মতো দেওয়া হয় তারা কে দেশের লাগে খেলে, তারা কে দেশের সম্পদ, তারা কে অবদান, তারা টাকার বিনিময়ে খেলে, প্রফেশনাল, তারা কোনো দায়বদ্ধতা নাই। দায়বদ্ধতা থাকলে লিটন ম্যাচের পর ম্যাচ এরকম দায়িত্ব জ্ঞানহীন ভাবে আউট হইতে পারে না। সংবাদ সম্মেলন আইব, সংবাদ সম্মেলন আইয়া হয়ে ওইব কিতা যে আমরা আসলে এই ম্যাচ থেকে শিকার কিতা যে তানজিম তামিমের যে উড়ন্ত সূচনা, এটা শিকার হইলে ওটা আছে যে লিটন কুমার দাস যে দায়িত্ব জ্ঞানহীন একজন মানুষ, এই ম্যাচও আবার প্রমাণ হয়েছে, শিকা হইছে, বুঝো হইছে। তৌহিদ হৃদয় যে ফর্ম নাই এটা বোঝা গেছে। এরকম যদি আমরা দুর্বলতা শিক্ষা সফর আর কতদিন চলাইব? শ্রীলঙ্কাত গিয়া আমরা আগামী ম্যাচও শিখবো, এই ম্যাচ থেকে আমরা পজিটিভ দিক আমরা ওখানে শিকার মাঝে আছি। শিখা উচিত লিটন কুমার দাসরে বাদ দেওয়া, মানে শিখা লিটন দেওয়া চলে না। কারণ 10টা 15টা 20টা ম্যাচ খেলে 1টা 2টা ম্যাচ জিতাইতে পারে, কয়টা ম্যাচ আর লাগে লিটন দায়ী? 30-40টা এককভাবে দায়ী, আর 2-3টা ম্যাচ হতো বা তার অবদানে বাংলাদেশ দিচ্ছে। এরকম প্লেয়ারের দরকার নাই। মিরাজ, তৌহিদ হৃদয়, শান্ত, সেট ওভার পরে আউট। ক্রিকেট একটা বাসা আছে যে কোনো ব্যাটসম্যান যদি সেট হয়ে আউট হয়, এটা ক্রাইম হয়, ক্রাইম। নাজমুল হাসান শান্ত সব সময় পক্ষ নেই, ওই যে সালাউদ্দিন কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ যে শান্ত এত ভালো, তার মেন্টালি অবস্থা বা মেন্টাল অবস্থা এত কুল, তাকে এত সমালোচনার পরেও ছেলেটা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আমরা চাই না, আমরা দলে জয় চাই, আমরা দলে ইম্প্যাক্ট চাই। 20 রান হোক আর 30 রানই হোক, সে কত রান করলো এটা নাই। দলের প্রয়োজনে জাকির হাসান দায়িত্বশীল একটা ছেলে। আমার মনে হয় যে তানজিম সাকিব আর জাকির হাসান অনেক দূর যাইব, লম্বা রেসের গুরু হইব, তারা টেক কেয়ার করলে। তৌহিদ হৃদয়ের নিয়েও অনেক আশা ভরসা ছিল, কিন্তু তার যে ঘরোয়া ক্রিকেটও যে কাণ্ডগুলা দেখলাম সিন্ডিকেটের কবলে, এবং ঠেকা হয়ে গেছে, তো আর দরকার নাই। বাংলাদেশ ক্রিকেটের নিয়ে কথা কইতে এখন আসলে শরম করে, মানুষে পালা পায় না এখন। তোমরা সব ব্যবসাটাই করা উচিত, এবং সিমন্সে কোচ, হেড কোচ, তার নিয়ে তার কোনো সফলতা নাই, ফাহিমের নিয়ে সফলতা নাই। এই পুরাটা বোর্ডের যে আছে তারা কেউরে নিয়ে কেউ প্রতি আমার বা আমরার বিশ্বাস নাই। আগের যে বালা আসিল এটা কইলাম না, আগেরেরও বাদ আসিল, তার থেকে তোমরা আরও বালা। আমরা এটা কই না যে আগেরেরা বালা আসিল তোমরা থেকে, আগেরেরা বাদ আসিল তার থেকে বেশি বাদ তোমরা। ধন্যবাদ সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগে। আল্লাহ হাফিজ। এবং ভালো লাগলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটা। ধন্যবাদ।